একটা বড় বাজেট দেওয়া হয়েছে, অসুবিধা নাই। বাজেট দেওয়ার দায়িত্ব সরকারের, বাস্তবায়ন করার দায়িত্ব সরকারের। শুধু এতটুকু বলবো, গত 15.5 বছর এই বাজেট থেকে যেভাবে আওয়ামী লীগ আর তার দূষররা 29 লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গিয়েছিল, সেই পথে আপনারা হাঁটবেন না। তবে কিভাবে আস্থা রাখবো? কারণ সরকার গঠন করার আগে এবং পরে আপনারা তো চাঁদাবাজদের হাত আপনারা আটকাইতে পারেন নাই। একটা চাঁদাবাজকেও আপনারা শাস্তির আওতায় আনেন নাই। ঘুষ দুর্নীতি বন্ধ করেন নাই, বরঞ্চ তার মিটার আগের থেকে বেড়ে গেছে। যদি এই অবস্থা জারি থাকে তাহলে জনগণের জায়গায় তার ভাগ্য নিয়ে কুমড়ি খাবে। আর কিছু দলকানা কিছু মানুষ এবং কিছু গোষ্ঠীর হয়তো ভাগ্যের পরিবর্তন হবে। বাংলাদেশ আর এটা দেখতে চায় না। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। একদিনে দুটো ভোট হয়েছে, একটি সংসদ সদস্য হিসাবে নির্বাচনের ভোট, আর একটি সংস্কার পরিষদের সদস্য হিসাবে গণভোট। আমাদের অবস্থান সুদৃঢ় ছিল আমাদের মার্কা এবং গণভোটে হায়ের পক্ষে। বর্তমান সরকারি দল প্রথমে হায়ের পক্ষে ছিল না, তারা চুপ ছিল, নীরবে নীরবে তারা ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করেছিল। এরপরে জনরোষের মুখে পড়ে তাদের নেতাও কমপক্ষে একবার শহীদ আবু সাইদের এলাকায় গিয়ে বলতে বাধ্য হয়েছিলেন, 12 তারিখ 2টি ভোট, একটা গণভোট আর একটা জাতীয় সংসদের ভোট, আপনারা গণভোটে হাতে ভোট দেবেন। আউয়াল ওয়াস্তে আখের একবারই তিনি বলেছেন। কিন্তু তিনি তো সেই দলটির নেতা। বর্তমানে সংসদে তিনি হচ্ছেন সংসদ নেতা, প্রধানমন্ত্রী, সরকারের প্রধান, বাংলাদেশের প্রধান নির্বাহী। তিনি এই যে বললেন কথাটা, সেই গণভোটে যে 66.8% মানুষ ভোট দিল, 66.8%, তাদের ভোটের মূল্যটা তিনি কি দিলেন? তিনি শপথ দিয়ে এই গণভোটকে অস্বীকার করলেন। আমরা সংসদে নোটিশ দিয়ে 68 বিধিতে আলোচনা করেছিলাম, গণভোট যেন হারিয়ে না যায়, গণভোটকে যেন সম্মান দেখানো হয়। আমরা বলেছিলাম, যারা জনগণের রায়কে সম্মান করে না তারা কখনো গণতন্ত্রপন্থী হতে পারে না। এখন আমরা যারা সরকারে যারা আছেন এবং বিরোধী দলে আমরা যারা আছি, আমাদের মনে রাখতে হবে 24 হয়েছিল বলেই 26 সালে বাংলাদেশে একটা নির্বাচন হয়েছে। 24 যদি না হতো 26 সালে বাংলাদেশে কোনো নির্বাচন হওয়ার কথা ছিল না। সুতরাং যাদের রক্ত এবং ত্যাগের কারণে আজকের এই সংসদ, সরকার, বিরোধী দল, তারা যদি এই সমস্ত শহীদ পরিবার, আহত, পঙ্গু ভাই বোনদের প্রতি অবজ্ঞা এবং উপহাস করেন, অবহেলা প্রদর্শন করেন, এটি নিজের সাথেই গাদ্দারির সামিল হবে। সংসদে দাঁড়িয়ে বিরোধী দলকে তুচ্ছ তাচ্ছিল্য করার এই সংস্কৃতি চালু করেছিল আওয়ামী লীগ। সবচেয়ে বেশি গালি দিত বিএনপিকে, সাথে সাথে আমাদেরকেও একটু রাখতো, ছাড় দিত না। এখন বিএনপিও ওই পুরানো আওয়ামী লীগ যা বলতো, সেই পুরানো আমলের কথাগুলো এখন তারাও জপা শুরু করেছে। যে কথাগুলা জপতে জপতে আওয়ামী লীগ গিয়ে পড়ছে দিল্লিতে, আপনারা সেই কথাগুলা জপতে জপতে কোথায় গিয়ে পড়বে? জনগণ এগুলা খায় না, তরুণ যুব সমাজ এগুলা শুনতে চায় না। তরুণ যুব সমাজের বুকের ভাষা বোঝার চেষ্টা করুন, নাইলে ভুল করবে।